বিকালে চায়ের সাথে হোক অথবা রাত্রিবেলাতে পান্তা ভাতের সাথে এই মুচমুচে পকোড়া থাকলে কিন্তু বেশ জমে যায়। তো আমি কালকে রাত্রেবেলায় এই মুচমুচে পকোড়াটা বানিয়েছিলাম, যেটা বাইরে থেকে যেমন মুচমুচে হয়েছিল ভেতর থেকে সেরকম সফট হয়েছিল। দেখতেই পাচ্ছেন আপনারা আওয়াজটা ঠিক কতটা সুন্দর হচ্ছে। তো আপনাদেরকে একটা ভেঙেও দেখিয়ে দিলাম, তা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা। চলুন দেখে নিই কীভাবে এই রেসিপিটা বানাচ্ছি। নমস্কার সকলকে, আমি অর্চিতা, অর্চিমিত রেসিপি মার্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন আরেকটা রেসিপির সাথে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কলাইয়ের ডালের বড়া। তো এই কলাইয়ের ডালটা অনেকে বিউলির ডাল হিসাবেও জেনে থাকেন। তো এই কলাইয়ের ডাল বা বিউলির ডালটা আমি মোটামুটি 4 থেকে 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন কী সুন্দর নরম হয়ে গিয়েছে। তো এবারে একটা গ্রাইন্ডার নিয়ে এই বিউলির ডালটাকে গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব এবং এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। কলাইয়ের ডালটা ভিজিয়ে রাখার পরে মোটামুটি 10 থেকে 12 বার খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্রাইন্ডারের মধ্যে কলাইয়ের ডালটা দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা এবং অল্প একটু পরিমাণে জল, এবং এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই রেসিপিটা বানানো যেমন খুব সোজা, খেতেও সেরকম খুব মচমচে হয় এবং নরমও হয়। দেখুন কলাইয়ের ডালটা খুব সুন্দরভাবে বেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা বোলের মধ্যে ঢেলে নেব এই পেস্টটাকে। এই যে কলাইয়ের ডাল বাটাটা যে খুব স্মুথ হবে তা কিন্তু নয়, একটু একটু গোটা গোটা ডাল থাকলেও কিন্তু অসুবিধা নাই, খেতে বেশ ভালোই লাগে। তো দেখতেই পাচ্ছেন বোলের মধ্যে নিয়ে নিয়েছি কলাইয়ের ডাল পেস্টটা। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এরকম ছোট ছোট কুচি করে। দিয়ে দেব 1 চিমটি পরিমাণে খাবার সোডা, আর দেব 1 চা চামচ পরিমাণে কালো জিরে এবং স্বাদ অনুসারে নুনটা আমি এখানে মোটামুটি ওই 1 চা চামচ পরিমাণে নিয়ে নিয়েছি। এবারে সমস্তটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা কিন্তু চামচের সাহায্যে মাখিয়ে নিতে পারেন, কিন্তু যদি এরকম হাতের সাহায্যে মাখান তাহলে কিন্তু ফ্যাটানোটা যেমন খুব সুন্দর হবে ঠিক সেরকমই মচমচেও হবে। এখানে একটা ছোট টিপস বলে রাখি, যদি আপনারা কলাইয়ের ডাল বা বিউলির ডালের বড়া বানান তো সেক্ষেত্রে মচমচে করার জন্য এটাই কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, ওই মোটামুটি 5 থেকে 10 মিনিট মতো। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি। যত সুন্দর ফেটাতে পারবেন ঠিক ততটাই এটা মচমচে খেতে হবে এবং ভেতরটাও স্পঞ্জের মতো নরম হবে। মোটামুটি 10 মিনিট মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবারে একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দেবো। তেলটা একটু বেশি পরিমাণে কড়াইতে দেবেন যাতে খুব ভালোভাবে বড়াগুলো ভেজে নেওয়া যায়। প্রথমে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবং তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে বড়াগুলো একটা একটা করে ভেজে নিতে হবে। এবারে ওই মিশ্রণ থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আমি এখানে গোল গোল আকারের বড়াটা তৈরি করব। তো আপনারা যখন কলাইয়ের ডালের বড়াটা বাটবেন গ্রাইন্ডারে কিন্তু খুব বেশি জল দেবেন না, তাহলে পাতলা হয়ে যাবে, যার ফলে কোনো রকম শেপ আপনারা দিতে পারবেন না। তো আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে ডালটা বেটে নিয়েছিলাম। এবার একে একে এরকমভাবে কড়াইতে দিয়ে দেবো এবং বড়াগুলোকে ভেজে নেব। আরেকটা টিপস বলে রাখি, একসঙ্গে কিন্তু খুব বেশি পরিমাণে দেবেন না, তাহলে বড়াগুলো একে অপরের গায়ে লেগে যাবে। যেহেতু আমার এখানে কড়াইটা মোটামুটি বড় ছিল সেই জন্য আমি একসঙ্গে 5-6টা ভেজে নিয়েছি। তো আপনারা কড়াইয়ের ওপর ডিপেন্ড করে সেরকমভাবে বড়াগুলো ভেজে নেবেন। আমি এখানে 3টে ব্যাচে বড়াগুলোকে ভেজে নেব। এই সময়তে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রয়েছে। তো বড়াগুলোর একটা সাইড গোল্ডেন ব্রাউন কালারের হয়ে গেলে উল্টিয়ে দিয়ে অন্য দিকটাকেও গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখুন কালারটা ঠিক কতটা সুন্দর এসছে। এবারে উল্টিয়ে দিয়ে অপর দিকটাকেও ভালোভাবে ভেজে নেব মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য। আর এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু কখনোই বাড়াবেন না, তাহলে কি হবে ওপরের দিকে কালারটা খুব সুন্দর আসবে কিন্তু ভেতরটা ভালো করে ভাজা হবে না, যার ফলে কাঁচা থেকে যাবে। তার জন্য লো টু মিডিয়াম ফ্লেমে সবসময় বড়াগুলোকে ভাজবেন, তাহলে ভেতরটাও যেমন খুব সুন্দরভাবে ভাজা হবে ঠিক সেরকমভাবে বাইরেটাও কালারটা খুব ভালো হবে। বড়াগুলো দেখুন খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে একে একে একটা প্লেটের মধ্যে বড়াগুলোকে তুলে নেব। কালারটা দেখতে পাচ্ছেন কি সুন্দর হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়েছে। আপনারাও যখন বাড়িতে ভাজবেন তখন কিন্তু এই রকমভাবেই হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবেন, তাহলে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। বড়াগুলোর আওয়াজ শুনতে পাচ্ছেন ঠিক কি সুন্দর মুচমুচে হয়েছে। দেখুন একে একে তৈরি করে ফেললাম কলাইয়ের ডালের বা বিউলির ডালের বড়া।
আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানাবেন এবং খেতে কেমন হয়েছিল কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর তাছাড়া আপনারা ঠিক কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এরপরে নেক্সট কী রেসিপি দেখতে চান সেটাও জানাতে ভুলবেন না। দেখুন ঠিক কতটা সফট হয়েছে বড়াগুলো। ওপর থেকে অল্প একটু পরিমাণে পেঁয়াজ কুচি এবং বিট নুন দিয়ে সার্ভ করুন কলাইয়ের ডাল বা বিউলির ডালের বড়া। রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে অন্য একটা ভিডিওয়।